আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব লাউ শাক। তো লাউ শাকগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে তারপরে পানি ঝরাইতে রেখে দিছি। এরপরে আমি কড়াইতে চুলায় একটা পাতিল বসিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিছি। এগুলো একটু ভাজা ভাজা করে নিছি। ভাজা ভাজা করে নিয়ে একটু পানি দিয়ে দিছি। আমি এরকমই রান্না করি। এরপরে হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিছি আর হলুদের গুঁড়ো। কাঁচামরিচ দেওয়ার পরেও হালকা একটু মরিচের গুঁড়ো আর দেওয়ার কারণ হচ্ছে শাকটা যখন রান্না করব তখন শাকের কালারটা খুব সুন্দর থাকবে, এই জন্য। তো এরপরে কষাই আমি পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে ওঠার পরে এরপরে আমি লাউ শাক দিয়ে দিছি। তো আমি লাউ শাক এরকমই রান্না করি। আসলে আমি সবসময় চেষ্টা করি আমার মায়ের মতো রান্না করার জন্য। আমার মা এভাবেই রান্না করতো, তো আমি মাকে ফলো করার চেষ্টা করি। আর আমার মা যেভাবে রান্না করতো অনেক স্বাদ হইতো। তো এই রকমই আমি রান্না করি আমার মায়ের মতো। তো আমি শাকের ভিতরে কয়েকটা আলু দিয়ে দিছি, অল্প আলু দিয়ে দিছি। আলু দিয়ে তারপরে আমি এই যে শাকগুলা গরম পানির ভিতরে ফুটন্ত পানিতে দিয়ে দিলাম। এখন একটু লাড়াচাড়া দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এরপর আবার সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য আবার ঢাকনা তুলে এরপরে আমি একটু লাড়াচাড়া দিয়ে দেব, যাতে ময় মশলাগুলো শাক সবজির ভিতরে ঢুকে যায়। তো আমি সবসময় আমার মাকে ফলো করার চেষ্টা করি। যদিও মায়ের মতো স্বাদ করে আমি রান্না করতে পারবো না। আমার মা অল্প একটু তেল দিত, পেঁয়াজ দিত, রসুন দিত, সব কিছু অল্প অল্প দিত, তারপরে অনেক স্বাদ লাগতো। তো যাই হোক, আমি তরকারিটা বসাইয়া চুলায় দিয়ে এরপরে আবার আমার মুরগিগুলো অনেক ডিস্টার্ব করতেছিল আমারে। তো আমি আবার ওদেরকে খাবার দিয়ে দিলাম ধান। আর এই যে আমার মুরগি ওই যে দেখতেছেন একটা, ওটাই কিন্তু মানে আমার মোরগ আছে 3টা। তো 3টার ভিতরে ও হচ্ছে সবার বড়। তো ও একটু সবাইরই জ্বালাতন করে, তো ওরা খাইতে এসে এরপর আবার আমি আমার তরকারিগুলো একটু দেখতে আসলাম যে কেমন হয়েছে। তো কালারটা কিন্তু সুন্দর হয়েছে, তবে ক্যামেরায় তেমন একটা সুন্দর দেখা যাচ্ছে না। আসলে খুবই খারাপ লাগতেছে যে আমার শাক রান্না করার কালারটা কেমন হয়েছে আপনাদের দেখাইতে পারলাম না। যাই হোক, তো আমি কিন্তু এই যে লাড়াচাড়া দিয়ে দিতেছি আর শাকটা প্রায় সিদ্ধ হয়ে আইছে। এরপর আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। আবারও ঢাকনা তুলে তারপরে শাকের ভিতরে যে আমি আলুগুলো দিছিলাম ওই আলুগুলো আমি খুন্তি দিয়ে মানে সবগুলো কেটে কেটে দেব। যদি আলুগুলো একটু ভেঙে ভেঙে দেই তাহলে লাউ শাকের ঝোলটা একটু ঘন ঘন হবে দেখতে, মানে খুবই ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে। আমি যখন লাউ শাকের ভিতরে আলু দিই তখন কিন্তু এরকমের আলু যখন সিদ্ধ হয়ে যায় তো আলুগুলো আমি একটু ভেঙে দেই। ভেঙে দিলে দেখতেও সুন্দর লাগে আর খাইতেও অনেক স্বাদ লাগে। তো এই যে আমার তরকারি রান্না করা হয়ে গেছে, আমি এই যে ঢেলে